আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখানে আমাদের 12% জমিতে ভুট্টার বীজ লাগানো হয়েছিল চাষের উদ্দেশ্যে। সেক্ষেত্রে আজকে ভুট্টা গাছের চারার বয়স 16 দিন। 16 দিনে আমরা দেখছি 1 2 3 প্রায় 4 পাতা বের হয়েছে। এক্ষেত্রে কিছু কিছু জায়গায় অনেক পোকার সমস্যা হয়েছে, কিছু কিছু জায়গায় চারা একেবারে গজায়নি, মানে বীজটা খেয়ে ফেলেছে। কিছু কিছু জায়গায় একেবারে খেয়ে নিয়েছে, যার কারণে সেই জায়গাটা গ্যাপ হয়ে গিয়েছে। তো এখন আমরা পর্যাপ্ত ওষুধ দেয়াই পোকার আক্রমণ কম হয়েছে। পোকার আক্রমণ যথেষ্ট পরিমাণ কম হয়েছে। আজকে বয়স 16 দিন। তো এখন এটা আমরা একটা সেচ দেবো। এই যে সুন্দর চারা, প্রত্যেকটা চারা এইদিকে একটু নিচু ছিল, মাটিতে যথেষ্ট পরিমাণ রস ছিল। এদিকে চারাগুলো খুব সুন্দরভাবে বের হয়েছে। আমরা গত সপ্তাহে একটা স্প্রে করেছিলাম ওষুধ এবং মার্কেটিং এবং কীটনাশক। তো এতে পোকার যথেষ্ট পরিমাণ কাজ হয়েছে। তো আমরা আবার সেচ দিয়ে পুনরায় সার দেব। সার দেওয়ার পরবর্তীতে আমরা আবার একটা ভিডিও দেব। এদিকে অবশ্য ওই পাশের জমিতে সেচ দেওয়ার ফলে এই জমিটা একটু নিচু, তো যার কারণে এই গমের সেচ দেওয়ার ফলে পানি অতিরিক্ত আইল ছাপিয়ে চলে গিয়েছে এই জমিতে ভুট্টা হইতে। তো সেই হিসেবে এখানে সেচ হয়ে গিয়েছে। এখানে একটি সুন্দর চারা দেখছি, খুব সতেজ, খুবই সতেজ। এই লাইনের প্রত্যেকটা চারা, অর্থাৎ এখানে এই দিকের চারাগুলো খুব সুন্দর হয়েছে। জমিতে প্রচন্ড ঘাস আছে। এই জায়গায় চারা বের হয়েছে, কিন্তু এই জায়গার চারাটা নষ্ট হয়ে গেছে। বীজটা আমরা একটু দেখি এখানে আসলে বীজটা আছে কিনা। এখানে আসলে বীজ নাই, হয়তোবা কিছুতে খেয়ে নিয়েছে, পাখিতে কিংবা কাঠবিড়ালিতে। এখানে কোনো বীজ নাই, চারাও নেই। সেক্ষেত্রে আমাদের এইগুলো লাইন বাই 9 ইঞ্চি করে দেওয়া ছিল এবং 22 ইঞ্চি। পরবর্তীতে আমরা আবার একটা ভিডিও নিয়ে আসব। আজকে আসছে ভুট্টা গাছের চারার বয়স 16 দিন এবং আমরা এখন একটা সেচ দেব। সেচ দেওয়ার পরবর্তীতে আবার আমরা ভিডিও নিয়ে এসে দর্শক আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ।